ভালোবেসে গ্রাম থেকে আব্বু আম্মু যাই নিয়ে আসুক না কেন সেটা সামান্য হলো আমাদের কাছে কিন্তু লাখ টাকার সমান। তো আমার আব্বু যখন আসলো তখন কিন্তু আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে। তো কি কি নিয়ে আসছে সবকিছু এই ভিডিওতে শেয়ার করব। তো সবাই ফুল ভিডিওটা দেখতে থাকবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো এই যে আমার আব্বু আসছে আর আসার সময় কিন্তু আমাদের জন্য অনেক জিনিস নিয়ে আসছে। তো আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম যে আব্বু যখন বাড়ি থেকে আসে তখন কিন্তু অনেক কিছু নিয়ে আসে, যে কারণে আমি ফ্রিজটা আগে থেকে পরিষ্কার করে রাখছিলাম, মানে জায়গা হবে না এই কারণে। তো এই জায়গায় অনেক মাছ ছিল, মাংস ছিল। তো মাছগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ। আর এই যে এখানে এক প্যাকেট হাঁসের মাংস ছিল আর এখানে ছিল 5 কেজি পরিমাণ গরুর মাংস। তো মাংসগুলো আমি হচ্ছে সেট করে নেব, মানে এখানে একটা প্যাকেটের ভিতরে সব মাংস রয়েছে, যে কারণে আমি এখন হচ্ছে খুলে ভাগ ভাগ করে রাখবো, মানে অন্য অন্য প্যাকেটে রেখে দেব। আর মাছগুলো আমি ফ্রিজে উঠিয়ে রাখলাম, ওইভাবে উঠিয়ে রাখছি। আর মাংসগুলো হচ্ছে আমি ভাগ করে নিচ্ছি। তো এখান থেকে 2-3টা পলিতে করে রেখে দেব আর বাকি মাংসগুলো রান্না করব। শুধু যে আব্বু আসার সময় আমাদের জন্য জিনিস নিয়ে আসে বিষয়টা কিন্তু এমন না, বাড়ি থেকে যেই আসে সেই কিন্তু আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসে। এমনকি আমাদের রিলেটিভের ভিতরেও যদি কেউ আসে তখনও কিন্তু তাদের মাধ্যমে আমাদের জন্য জিনিস পাঠানোর চেষ্টা করে। তো যাই হোক, মাংসগুলো ভাগ করে প্যাকেটে উঠিয়ে রাখলাম আর বাকি মাংসটা রান্না করব। দুপুরবেলা হাঁসের মাংস রান্না করেছিলাম আর এখন হচ্ছে গরু মাংস রান্না করব। তো যাই হোক, এখন হচ্ছে কাঁচা সবজিটা দেখে নিচ্ছি, মানে এখানে কাঁচা সবজি দিয়েছে অনেকগুলা, তো সেইগুলা নামিয়ে নিচ্ছি। এখানে ছিল বেগুন, তারপরে পুঁইশাকের মেশরি, কাঁচামরিচ, কচু, ফুলকপি, মূলা, তারপর হচ্ছে পটল। তো এখানে অনেক সবজি দিয়েছে আর এই সবজিগুলো কিন্তু একদম ফ্রেশ, মানে আমাদের গ্রামের মাঠের হচ্ছে সব শাকসবজি। তো সব শাকসবজি অনেক বেশি ফ্রেশ। আর এখানে কাঁচামরিচ দিয়েছে, কাঁচামরিচের কিন্তু বোটাগুলো ফেলে দিয়েছে। মায়েরা এমনই হয়, জানে যে মেয়ের কষ্ট হবে, যে কারণে কিন্তু কাঁচামরিচের বোটাগুলো ফেলে দিয়েছে। তো যাই হোক, ওই জিনিসগুলোই শেষ না, এখানে কিন্তু আরো জিনিস আছে। তো দেখুন আমার আম্মু এখানে আমাদের জন্য নতুন গুড় পাঠিয়েছে। শীত মানেই তো খেজুরের গুড়, আর এই খেজুরের গুড়ে যে এত বেশি ঘ্রাণ আর খেতে খুবই মজা। তো নতুন অবস্থায় তো গুড়গুলো মানে শুধু খেতেই খুব মজা লাগে। তো এখানে 3 বয়াম পাঠিয়েছে, নতুন গুড় ছিল এগুলো। কালারগুলো কিন্তু অনেক সুন্দর আর হচ্ছে খেতে তো অনেক মজাই। তো যাই হোক, এখানে গুড়ের পাশাপাশি কিন্তু আরো হচ্ছে ডিম দিয়েছে। এখানে হাঁসের ডিম ছিল, বাড়িতে তো আমার আম্মুর হাঁস আছে, তো ওই হাঁসেরই ডিম আর সেই হাঁসের একটা মাংসও দিয়েছে। তো যাই হোক, এই যে আর এখানে আব্বু আসার সময় হচ্ছে যেবার জন্য ফলও নিয়ে আসছে, আপেল, তারপর কমলা। আর আপনাদেরকে একটু গুড়টা খুলে দেখিয়ে দিলাম, দেখলেন কালারটা কত সুন্দর আর এত সুন্দর ঘ্রাণ, মানে শুধু খেতেই মন চাচ্ছিল। তো যাই হোক, শুধু ওইগুলো না, এখন কিন্তু আমাদের জন্য আরো জিনিসপত্র আছে, তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমি অনেকদিন পর ক্যামেরার সামনে এসে কথা বলছি আপনাদের সাথে। তো যাই হোক, আমি এখানে ভয়েসটা রাখতে চাচ্ছিলাম কিন্তু বাইরে এত বেশি সাউন্ড হচ্ছিল আর ফ্যান চলছিল, যে কারণে হচ্ছে মানে আমার সাউন্ডটা ওরকম ভাবে শোনা যাচ্ছিল না, তাই মিউট করে দিয়েছি আর আপনাদের সাথে এখন ভয়েস দিয়ে শেয়ার করছি। তো যাই হোক, এই যে আমার আম্মু যেহেতু কাপড় চোপড় তৈরি করতে পারে, তাই যখনই আসে বা যে কেউ আসুক তার কাছে কিন্তু যেবার জন্য আমার জন্য কাপড় তৈরি করে দেয়। তো দেখুন যেবার জন্য এখানে অনেকগুলো ড্রেস দিয়েছে আর এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর একটু ডিজাইন করে দিয়েছে। তো 2টা ফ্রক দিয়েছে, ফ্রক 2টা অনেক সুন্দর ছিল, ম্যাচিং করে এর সাথে হচ্ছে মানে প্যান্টও তৈরি করে দিয়েছে, তাছাড়া সিঙ্গেল প্যান্টও অনেকগুলো তৈরি করে দিয়েছে। তো সবগুলোই অনেক বেশি সুন্দর হয়েছে। যেবা তো বারবার বলছিল যে আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে, মানে নানিকে দেখাচ্ছিল ভিডিও কল আর বলছিল আমার অনেক পছন্দ হয়েছে। তো আব্বুর এগুলো নিয়ে আসার সাথে সাথে কিন্তু যেবার একবার এগুলো পড়া শেষ। তো যাই হোক, খুলে দেওয়ার পর আমি এখন আপনাদের সাথে ভিডিও করছি। আর যেবার জন্য এখানে একটা বালিশের কাভারও তৈরি করে দিয়েছে। তো গত ভিডিওতে আপনাদের সাথে বলছিলাম যে আমি একটা চাদর কিনেছি, কিন্তু এখন আমার হাতে এসে পৌঁছায়নি। তো এই যে আমার সেই চাদরটা, আসলে 2টা চাদর কেনা হয়েছে, একটা আমার আম্মুর জন্য, একটা আমার জন্য। তো যাই হোক, আম্মুরটা আম্মুর কাছে রেখে দিয়েছে আর আমার আম্মু পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, আম্মুরটাও ব্ল্যাক আর আমারটাও ব্ল্যাক। তো যাই হোক, 2টা ডিজাইন অনেক সুন্দর ছিল, তো আমার জন্য এইটাই পছন্দ করে নিয়েছে। তো আমার কাছে তো বেশ ভালোই লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে আমার চাদরের ডিজাইনটা সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকে অনেকদিন পর আপনাদের সাথে ক্যামেরার সামনে এসে কথা বলছিলাম, তারপরও আপনাদের হচ্ছে অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না, অনেক বেশি বাইরে আওয়াজ হচ্ছিল, যে কারণে আমার হচ্ছে সাউন্ডটা মিউট করে দিতে হয়েছে। তো যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপুদের বলবো, আপনাদের বাবা মা যখন গ্রাম থেকে আসার সময় আপনাদের জন্য এ ধরনের কিছু নিয়ে আসে, তখন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।